সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অতিরিক্ত গতি কিন্তু কখনোই ভালো কিছু বয়ে আনে না, যদি সেটা হয় সড়ক রুটে। বাংলাদেশে দেখা যায় ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় আপনি কিন্তু প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাবেনই। আর নামি দামি ব্যানারগুলো কিন্তু একটু জোরেই চালায় এই রুটে। আবার আরেকটা সমস্যা হচ্ছে, যদি গাড়িগুলো জোরে না চালানো হয় তখন কিন্তু যাত্রীরা বলে যে কী গাড়িতে উঠলাম, গাড়িগুলো কিন্তু চালাচ্ছেই না, বা এইসব কিছু বলা শুরু করে, যার জন্য কিন্তু ড্রাইভারও একটা মানসিক চাপে থাকে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু ঢাকা থেকে সেটি কক্সবাজার পৌঁছাতে হবে। আর অন্যথায় যদি তার আগে অন্য গাড়ি চলে যায়, তখন দেখা যায় কি ওই যাত্রীরা অনেক সময় বলে যে এত ধীরে চালালে হবে নাকি, এই সমস্ত বিষয়। তো যার জন্য হচ্ছে দুইটি মিলিয়েই কিন্তু ড্রাইভারদেরকে গাড়িগুলো চালাতে হয়। আর মাঝে মাঝে দেখা যায় কিন্তু এভাবে চালাতে গিয়ে কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। আর অনেক সময় দেখা যায় অনেক ড্রাইভার থাকে যারা কিনা ইয়াং, তারা কিন্তু অনেক সময় একটু বাউলি দিতে চায় বা হচ্ছে অতিরিক্ত স্পিডে চালাতে চায়, যার জন্য হচ্ছে এই অনাকাঙ্ক্ষিত যত ধরনের অ্যাক্সিডেন্টগুলো আছে সেগুলো হয়। তো আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে আমি দেখাবো, সেটি হচ্ছে মার্সা ট্রান্সপোর্টের। আপনারা সকলে জানেন যে মার্সা ট্রান্সপোর্টের মাদার রুট হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম। আর তাছাড়া সেটি হচ্ছে বিগত 6 বছর আগে ঢাকা রুটে প্রবেশ করেছে। তো বর্তমানে কিন্তু নন এসির মাঝে ঢাকা থেকে কক্সবাজার রুটে কিন্তু হটকেক বলা যায় এই মার্সা ট্রান্সপোর্টকে। তো প্রায় কিন্তু তাদের অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে হচ্ছে কক্সবাজার অর্থাৎ আর চট্টগ্রামের মাঝামাঝি যে চকরিয়া, সেই চকরিয়াতে। আর চকরিয়া এই অঞ্চলটা কিন্তু অত্যাধিক পরিমাণে ভয়ঙ্কর, কেননা সেখানে প্রায় প্রতি বাসে কিন্তু অ্যাক্সিডেন্ট করে। আর অতিরিক্ত লবণ থাকার কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে এই বাসটি কিন্তু আমরা গত কয়েকদিন আগে ভালো দেখেছিলাম, কিন্তু গতকালকে আসার সময় দেখি বাসটি অ্যাক্সিডেন্ট করে রয়েছে, অর্থাৎ সেটি কিন্তু ডিভাইডারের উপরে উঠে যায়। তো বিষয়টা কিন্তু অত্যাধিক পরিমাণে দুঃখজনক, কেননা অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু সত্যিই বাস লাভার সহ বা যাত্রীরা যারা রয়েছে বা বাসের মালিকগণ, তাদের জন্য কিন্তু ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা তৈরি হয়। তো যাই হোক, বিষয়টা এই যে আপনারা কখনোই উত্তেজিত হবেন না বা হচ্ছে অতিরিক্ত স্পিডে গাড়ি চালাবেন না। আর যাত্রীদেরকে বলবো আপনারা ড্রাইভারদেরকে সহযোগিতা করবেন যেন তারা নিরাপদ গতিতে গাড়িগুলো চালাতে পারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।